আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ করছিলাম এবং আমাদের অ্যালজেব্রিক সিরিজের প্রায় 5টা লেকচার হয়ে গিয়েছে। আজকে হচ্ছে লেকচার নাম্বার 6। তো আমরা মোটামুটি মেথড অফ ডিফারেন্স যেটা ছিল অন্তরায়ন পদ্ধতি, সেই অন্তরায়ন পদ্ধতির অনেকটা এগিয়ে গিয়েছি। হ্যাঁ, তো আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার তিতাস প্রকাশনের এক্সাম্পল নাম্বার 18 দিয়ে শুরু করবো। কেমন? তো দেখি 18 নাম্বার এক্সাম্পলটা কি বলে। এক্সাম্পল 18 কেমন? আচ্ছা, এখানে আছে এক্সাম্পল 18। আচ্ছা, তো এটাকে আমরা লিখতে পারি 7 ডিভাইডেড বাই 2 5, তারপর হচ্ছে 11 প্লাস এরপরে ভ্যালু আছে হচ্ছে 11 ডিভাইডেড বাই 5 8 14 প্লাস 15 ডিভাইডেড বাই 8 11 17 8 11 17 প্লাস ডট ডট ডট। তো এটাকে বলতেছে অসীম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। হ্যাঁ, অসীম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো, তার মানে এটাকে বের করতে হবে কত পর্যন্ত? এস ইনফিনিটি পর্যন্ত এটার ভ্যালু বের করতে হবে। কেমন? ভ্যালু বের করতে হবে কত পর্যন্ত? এস ইনফিনিটি পর্যন্ত এটার ভ্যালু বের করতে হবে। আচ্ছা, তো প্রথমে চিন্তা করে দেখো যে এখানে আমার ভ্যালুগুলো কেমন আছে। আচ্ছা, ইউএন এর দিকে আসি। প্রথম ইউএন চিন্তা করো তো, এখানে 7 আছে না? 7 11 আর কত 15, সব জায়গাতে ডিফারেন্স কত করে করে আছে? ডিফারেন্স হচ্ছে 4 করে করে ডিফারেন্স। তো লিখতে পারি যে 7 প্লাস n-1 ইন্টু ডিফারেন্স হচ্ছে 4। ওকে, এটা এখানে রেখে দিলাম। তারপরে 2 5 আর হচ্ছে 8, তাহলে লিখতে পারি 2 প্লাস 2 5 আর 8। এখানে ডিফারেন্স কত করে করে আছে? 3 করে করে ডিফারেন্স আছে। তাহলে 2 প্লাস n-1 ইন্টু হচ্ছে 3। তারপরের যেটা ভ্যালু সেটা লিখতে পারি কত? 5 প্লাস n-1। তাহলে এবার 8 থেকে 5 গেলে ডিফারেন্স হচ্ছে আবারও এখানে 3 করে করে ডিফারেন্স। ঠিক আছে, 11 14 এবং 17 লিখতে পারি 11 প্লাস n-1, আচ্ছা, ইন্টু হচ্ছে 3 ইন্টু 3, এটা হচ্ছে আমাদের ডিফারেন্স। তো এখানে লিখতে পারি যে 7 প্লাস 4n মাইনাস 3, 4n মাইনাস 3, 4n মাইনাস এখানে হচ্ছে কত? 4n মাইনাস হচ্ছে 4। আচ্ছা, ঠিক আছে। আর এখানে তাহলে কত হবে? 2 প্লাস 3n মাইনাস 3, 5 প্লাস 3n মাইনাস মাইনাস হচ্ছে 3, 3n মাইনাস হচ্ছে 3। আচ্ছা, এটা কত হবে? 11 প্লাস 3n মাইনাস হচ্ছে 3, 11 প্লাস 3n মাইনাস 3। কেমন? আচ্ছা, তাহলে এইটাকে লিখতে পারি কত? এটাকে লিখতে পারি যে 7 প্লাস, আচ্ছা এইভাবে লিখি যে 4n, 7 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কত হবে? 4n প্লাস হচ্ছে 3। এখানে কত হবে? 3n, 3n এখানে হচ্ছে মাইনাস 3 থেকে 1 গেলে এখানে হবে মাইনাস 1, এখানে হবে 3n, মাইনাস 3 থেকে যদি 5 যায় তাহলে হবে 3n প্লাস 2, আর এই জায়গাতে হবে 3n। হ্যাঁ, তাহলে এখানে কত হবে? এখানে হবে 3n, 11, তো 11 থেকে 3 বিয়োগ করলে কত হবে? প্লাস হচ্ছে 8। কেমন? তো একটু চিন্তা করে দেখি তো ডিফারেন্সগুলোর দিকে একটু চিন্তা করি কেমন আসলে ডিফারেন্স। দেখো 2 থেকে যদি -1 বিয়োগ করি, এখানে কিন্তু -1। হ্যাঁ, তাহলে 2 থেকে -1 বিয়োগ করলে ডিফারেন্স কিন্তু 3। তাহলে প্রতি পদে আমাদের ডিফারেন্স 3 করে থাকার কথা ছিল, 3 করে থাকার কথা ছিল, কিন্তু এখানে একটু মিস হয়ে গেছে। দেখো এখানে 1, 2 থেকে -1 বিয়োগ করে ডিফারেন্স 3, তাহলে 2 এর পরে কত থাকার কথা ছিল? 2 এর পরে থাকার কথা ছিল 5। হ্যাঁ,
3n এর পরে +2, তারপরে হওয়ার কথা ছিল 3n + 5, তারপরে হবে 3n + 8। হ্যাঁ, তাহলে 3n + 5 পদটা মিসিং আছে, তাহলে এখানে 3n + 5 পদটা লিখে ফেলতে হবে। লিখতে হবে 4n + 3, এটা উপরে এবং নিচে গুণ করে দিতে হবে, কেমন? তাহলে লিখতে পারি 3n - 1, 3n + 2, 3n + 5, আর এখানে হচ্ছে 3n + 8। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ব্যালেন্সিং এর জন্য, আমাদের এটা ব্যালেন্স করতে হবে। 3n + 5 আছে, 3n + 5 উপরে এবং নিচে আমাদেরকে গুণ করে দিতে হবে। তো এটা গুণ না করলে কি হবে না, এটা গুণ না করলে উপরে নিচে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা ব্যালেন্স হবে না। যেমন দেখো 2 থেকে -1 বিয়োগ করলে 3, 5 থেকে 2 বিয়োগ করলে আবারও 3, 8 থেকে 5 বিয়োগ করলে আবারও 3। নিচে আমাদের যে ফ্যাক্টরগুলো থাকবে সেই ফ্যাক্টরগুলোকে অবশ্যই কি করতে হবে, আমাদেরকে অবশ্যই সেম ডিফারেন্স রাখতে হবে, সেম ডিফারেন্স রাখতে হবে। আচ্ছা, তো এবার এটা গেল। এখন দেখো এখানে মূল সমস্যাটা তৈরি হয়েছে কোথায়? মূল সমস্যাটা তৈরি হয়ে গিয়েছে নিচে। 3n - 1, 3n + 2 সব যা প্রত্যেকটা ফ্যাক্টর সমান পরিমাণ ডিফারেন্স মেনটেন করতেছে। কিন্তু উপরে দেখো, আমরা বলছিলাম উপরে যখন vn নির্ণয় করব, উপরে আমরা কোনো অবস্থাতে কোনো ফ্যাক্টর রাখবো না, উপরে থাকবে শুধু কেবল কনস্ট্যান্ট। কিন্তু উপরে দেখো ফ্যাক্টর 4n + 3 আছে, উপরে দেখো ফ্যাক্টর 3n + 5 আছে, তার মানে এই দুটাই আমাদের সমস্যা। এখন তার মানে আমাকে কি করতে হবে, এই 4n + 3টাকে এইটাকে এইটাতে কনভার্ট করতে হবে। হ্যাঁ, বা এই পুরো রাশিটাকে আমি এমনভাবে কনভার্ট করব যেন এটা তো হর আছে, হরের উপরে লব বসাইলে যেন ফ্যাক্টরগুলা কি যায়, কাটাকাটি চলে যায়। এবং এমনভাবে বসাবো যেন প্রত্যেকটা জায়গাতে ডিফারেন্সটা সেম থাকে, কেমন? ডিফারেন্সটা সেম থাকে। ওকে, তো একটা জিনিস দেখো, আমরা এখানে একটা কাজ করি, এখানে যে লব আছে না, এটা রাখলাম। তাহলে এখানে লিখতে পারি, এটা মুছে দিচ্ছি, un এটা থাকুক, এইটা আমাদের কাজে লাগবে, হ্যাঁ, এটা আমাদের পরে কাজে লাগবে। এইটা মুছে দিচ্ছি, অঙ্কের কোনো প্রয়োজন নেই, অঙ্ক নিয়ে পরে চিন্তা করবো। হ্যাঁ, তাহলে এখানে আছে লব, কত আছে, এটা হচ্ছে লব। তো লিখি যে এখানে লব ইকুয়ালস টু কত আছে, 4n + 3 ইন্টু 3n + 5, 3n প্লাস হচ্ছে 5। আচ্ছা, তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই 4n + 3 কে সবার আগে হচ্ছে এই 3n - 1 বানানো, যেন আমরা ফ্যাক্টরটা কাটাকাটি করতে পারি। তো চিন্তা করে দেখো তো, তুমি এটাকে কিন্তু এইভাবে লিখতে পারো, এটাকে লিখতে পারো কিরকম করে, যে 4n + 3 পরিবর্তে তুমি এটার পরিবর্তে আগে এটা লিখে ফেলো, যাতে এই জায়গাতে তুমি যদি 3n - 1 লিখতে পারো, তাহলে 3n - 1 3n - 1 কাটাকাটি যাবে। তাহলে তুমি আগে 3n - 1টা লিখে ফেলো, 3n - 1টা লিখলে। হ্যাঁ, এখন এখানে কত আছে, এখানে আছে 4n, ভালো করে দেখো, এখানে আছে 4n। তাহলে এই n এর সাথে বা 3n এর সাথে কত গুণ দিলে 4n হবে? অবশ্যই 4/3 গুণ দিলে। মিলায় দেখো, 3 যদি কাটাকাটি যায়, ভালো করে বোঝার চেষ্টা করো, 3 যদি কাটাকাটি যায় তাহলে 4 × n মানে হচ্ছে 4n। কিন্তু তুমি এখানে আছে +3, তুমি লিখছো কত বেশি, দেখো তুমি কিন্তু -4/3 বেশি লিখে ফেলছো। তাহলে এই -4/3 যে বেশি লিখছো, এটা আবার এখানে প্লাস করে দাও, তাহলে +4/3, এটাকে তুমি এভাবে রাখলা। এখন আবার ব্যালেন্স করো, আসো দেখো, আবার বুঝাই দিচ্ছি। 3 গুণ করলে কাটাকাটি গেলে 3 কাটাকাটি চলে গেল, 4 × n থাকলো এই যে 4n -4/3, তার মানে এখানে -4/3 নাই, এটা বেশি লিখছি, এটাকে প্লাস করে দিলাম। এখন এই ফ্যাক্টরের মধ্যে কিন্তু কত রয়ে গেছে, 3 রয়ে গেছে, সেই 3টা এখানে দিয়ে দাও। এই হচ্ছে আমাদের ব্যালেন্স করলাম এটাকে। ওকে, আর বাকি যা কিছু আছে এইটাকে এইখানে রেখে দাও। বোঝা গেল ব্যাপারটা? দেখো তো, আসল কথা হচ্ছে কি, আমাদের উদ্দেশ্য কিন্তু ছিল ওই যে 4n + 3 এটাকে আসলে 3n - 1 এ কনভার্ট করে নেওয়া। তো আমরা কিন্তু তাই করছি। দেখো তুমি এইখান থেকে এই পর্যন্ত হিসাব করে দেখো, ওই 4n + 3 আছে, 3 কাটাকাটি করলে 4n - 1 × 4/3 মানে -4/3, বেশি লিখে ফেলছি।
প্লাস 4/3 কাটাকাটি চলে গেল, বাকি আছে কত +3। কেমন? আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমি লিখতে পারি এমন করে যে পরের লাইনটা হইতে পারে এরকম যে এখানে 4/3টা থাকবে 3n - 1 প্লাস 3 হচ্ছে আমাদের লসাগু, তাহলে 4 প্লাস আচ্ছা একবারে লিখি, হ্যাঁ 3 3 9 9 4 এখানে হচ্ছে 13। কেমন? আর এখানে আছে কত 3n প্লাস হচ্ছে 5, 3n প্লাস হচ্ছে 5। তো এবার গুণ করে দিয়ে আসো এই 4/3 সাথে 4/3 ইন্টু 3 - 1 ইন্টু হচ্ছে 3n প্লাস 5, 3n প্লাস 5। হ্যাঁ, এটা গুণ করে দিলাম, প্লাস এখানে আছে কত 13/3 ইন্টু হচ্ছে 3n প্লাস 5, 3n প্লাস 5। এটা রাখলাম, ঠিক আছে, যেভাবে সেভাবে রেখে দিলাম। তো এখন তুমি চিন্তা করো এই যে তোমাদের লব ছিল, এই লবটাকে এই লবটাকে তুমি যদি লবের পরিবর্তে তুমি যদি এইটা বসাইতা, এখানে এটা যদি এখানে বসাইতা, তাহলে কি হইতো? তাহলে হইতো যে এইটা ডিভাইডেড বাই পুরো হর হইতো, মানে এইটা ডিভাইডেড বাই যদি পুরো হর হয় তাহলে 3n - 3n - 1 কাটাকাটি যাবে, 3n প্লাস 5 আর 3n প্লাস 5 কাটাকাটি যাবে। কিন্তু 3n প্লাস 5 আর যদি 3n প্লাস 5 কাটাকাটি যায় তখন আবার এখানে আবার একটু কি হবে, ডিফারেন্সের সমস্যা হবে। কেন? 3n প্লাস 2 আছে আর এখানে 3n প্লাস 8 আছে, 2 এর পরে আবার কত পদ মিসিং হয়ে যাবে, 5 মিসিং হয়ে যাবে। হ্যাঁ, তাই এই জন্য কি করতে হবে, এখানে আবারও ব্যালেন্স করতে হবে। এখানে আবারও ব্যালেন্স করবো কার সাথে মিল রেখে? নিচেটার সাথে মিল রেখে। তার নিচে কত আছে দেখো তো, এভাবে লিখতে পারি যে 4/3 ইন্টু 3n - 1, 3n প্লাস 5, তো 3n প্লাস 5 এটাকে কনভার্ট করবো যে 3n প্লাস 2-তে, তাহলে লিখতে পারি যে 3n প্লাস 2 প্লাস হচ্ছে 3, এমন করে রাখলাম। কেমন? আর এইখানে প্লাস 13/3, এইটা যদি আবার এখানে বসাইতাম, চিন্তা করো তুমি এই পদটাকে, আমার কথাটা ভালো করে শুনো, এই যে পদটা আছে, এই পদটাকে তুমি যদি এইখানে বসাইতা, এইটা বাদ, মনে করো উপরেরটা বাদ, তুমি যদি এইখানে বসাইতা তাহলে এইটা বাই এই হর হইতো, হর হইলে কি হইতো 3n প্লাস 5 আর 3n প্লাস 5 কি যেত কাটাকাটি যেত, কাটাকাটি গেলে হরে কি হইতো এইটা আর এইটা হইতো, মাঝখানে কিন্তু আবার 3n প্লাস 5 শর্ট হইতো। তার মানে হরে কিন্তু ডিস্টার্ব করা যাবে না, হরে যাতে এরকম সমস্যা তৈরি না হয়, তাই এবার 3n প্লাস 5কে কনভার্ট করবো কি, সে 3n - 1 এ কনভার্ট করবো, এটা 3n - 1 এ কনভার্ট করবো। তাহলে যদি 3n - 1 এ কনভার্ট করি তাহলে এখানে লিখতে পারি যে 3n - 1, যেহেতু 5 লাগবে লিখে দিলাম হচ্ছে +6, লিখে দিলাম হচ্ছে +6। কেমন? তো এটা কত হবে, এখানে আমি লিখতে পারি প্রথমে হচ্ছে 3n + 2, তো ফ্যাক্টর তো 3n + 2, 3n + 2 এর সাথে কানেকশন রাখবো, তাহলে লিখতেছি হচ্ছে 4/3 ইন্টু 3n - 1 ইন্টু হচ্ছে 3n + 2। ওকে, বাকি আছে কত 3, তাহলে 3 এর সাথে গুণ হবে কোনটা, 3 এর সাথে গুণ হবে অ্যাকচুয়ালি এই পুরো রাশিটা, তাহলে 3 এর সাথে এই 3 যদি গুণ করি, কাটাকাটি করলে কাটাকাটি চলে যাবে, বাকি থাকবে কত 4 থাকবে, আর বাকি থাকবে কত 3n - 1, 3n - 1। ওকে, আর এই জায়গাতে কত আছে দেখো তো, এই জায়গাতে আছে হচ্ছে 13/3 না, 13 এই যে আমার ফ্যাক্টর লাগবে 3n - 1, কারণ 3n - 1 এখানে আছে, তাহলে 13/3 ইন্টু হচ্ছে 3n - 1, এখানে হচ্ছে প্লাস 13/3 এর সাথে যদি এটাকে গুণ করি 6কে, তাহলে 3 দিয়ে 6কে গুণ করলে হবে, কাটাকাটি করলে হবে 2, আর 13 দুগুণ হবে কত 26, 13 দুগুণ হবে 26। ঠিক আছে, ওকে। তো এবার উপরের অংশটা মুছে দিচ্ছি, উপরের অংশটা আর তেমন একটা প্রয়োজন লাগতেছে না, মুছে দিচ্ছি। ওকে, তো এবার এখানে চিন্তা করতে কত হয়, এখানে 4/3 এটাকে আমি ঠিক রাখলাম, 4/3 এখানে কত আছে, এখানে আছে 3n - 1, এখানে কত আছে, এখানে আছে 3n + 2। দেখো তো 3n - 1 আর 3n - 1টা সেম না, একই ভ্যালু না, 3n - 1 কিন্তু সেম ভ্যালু। তো যদি সেম ভ্যালু হয় আমি কি করতে পারি, এটাকে তুমি এখানে 3 লসাগু নাও, 3 লসাগু নিলে কত হবে 3 × 4 = 12, 3 × 4 = 12 আর হচ্ছে 13, 12 আর 13 মানে কত হবে 25, আর এখানে 3n - 1টা কমন চলে যাবে, 3n - 1টা কমন। অথবা তুমি এভাবেও চিন্তা করতে পারো, তুমি যদি 3n - 1টা কমন নাও তাহলে হবে 4 + 13/3, তো 4 + 13/3 মানে হচ্ছে কত 25/3। ঠিক আছে, এইভাবে চিন্তা করতে পারো, তোমার যেভাবে সুবিধা মনে হয়। প্লাস হচ্ছে 26, এটা হয়ে গেছে আমাদের কার ভ্যালু, লব। ওই লব যেটা ছিল, এই যে লব যেটা ছিল, এই যে 4n + 3, 3n + 5, এটার পরিবর্তে এখন হয়ে গেছে এইটা। এতে কি সুবিধা হয়েছে, সুবিধা হচ্ছে যে এখন এইগুলো লিখলে
এই ফ্যাক্টরগুলো সামনের দিক থেকে কাটাকাটি যাবে, প্রথমের ফ্যাক্টরগুলো কাটাকাটি যাবে, মাঝখানের ফ্যাক্টরগুলো কাটাকাটি যাবে না, কারণ হরের ফ্যাক্টরে কোনো প্রকার কোনো প্রকার মিসিং করা যাবে না। হ্যাঁ, আচ্ছা, তো এখন লিখতেছি, আবার পুনরায় লিখতেছি ইউএন। এগুলো সবই কিন্তু, এটা ছিল ইউএন, হ্যাঁ, আর এটা ছিল ইউএন এর লব। হ্যাঁ, ইউএন এর লব। আচ্ছা, এখন লিখি সুতরাং ইউএন। তাহলে ইউএনটা কত ছিল, এইটা না? এটা আবারও লিখতেছি, দেখো 3n-1, এখানে কত আছে 3n+2, এটা হচ্ছে 3n+5, এটা হচ্ছে কত 3n+8, ঠিক আছে? আচ্ছা, এখানে কত আছে বলো তো, 4/3, 3n-1, 3n+2 প্লাস 25/3 ইন্টু 3n-1 প্লাস হচ্ছে 26, কেমন? তো এবার ইউএনটা মুছে দিতে পারি, এবার আর ইউএন এর কোনো কাজ নেই। আচ্ছা, তো এবার ইউএনটাকে একটু ভাঙবো। তুমি এবার চিন্তা করে দেখো তো আমাদের সুবিধাগুলো আসলে কি। সুবিধা হচ্ছে এই যে এই জিনিসটা ডিভাইডেড বাই এই পুরোটা লেখার কথা ছিল, হর লেখার কথা ছিল। হ্যাঁ, তাহলে আমি একবার লিখতে পারি যে স্যার 4/3 এখানে রাখলাম। দেখো, আমি যদি এইটা ডিভাইডেড বাই পুরো হল লিখি, তাহলে 3n-1, 3n+2, যে এই প্রথম দুইটা অংশ কাটাকাটি চলে যাবে, বাকি থাকবে কিন্তু পরের দুটো অংশ। কে থাকবে, 3n+5 থাকবে, আর থাকবে হচ্ছে 3n+8 থাকবে, কেমন? আচ্ছা, এবার পরেরটাতে আসো। পরেরটা হচ্ছে কত, 25/3, 25/3 রাখলাম, মানে এই দ্বিতীয় পদটা ডিভাইডেড বাই পুরো হল লেখার কথা ছিল, পুরো হরটাই লেখার কথা ছিল। লিখলে এইটা ডিভাইডেড বাই যদি পুরো হরটা লিখি, তাহলে 3n-1 আর 3n-1টা কি যাবে, কাটাকাটি যাবে, বাকি থাকবে এই পুরো অংশটা, এই এতটুকু থাকবে। তাহলে এতটুকু অংশ কত, 3n+2, 3n+5 কিন্তু হচ্ছে 3n+8, কেমন? আচ্ছা, বাকি আছে কত, বাকি আছে হচ্ছে 26। তো 26 এটা তুমি এখানে নিচেই লেখো, এইভাবে ডিরেক্ট লিখে ফেলো 26। 26 সাথে কিন্তু পুরোটাই থাকবে, তাহলে লিখতে পারি 3n-1, তারপর হচ্ছে 3n+2, 3n+5, তারপর লিখতে পারি কত, 3n প্লাস হচ্ছে 8। এটাই লিখতে পারি। তো আমাদের মোটামুটি দেখো এখন কিন্তু আমাদের কি হয়ে গেল, ইউএন বের করে ফেললাম। এই ইউএন এর মধ্যে কিন্তু কি আছে, নিচে হচ্ছে সব ফ্যাক্টর, আর উপরে হচ্ছে কি, উপরে হচ্ছে সব কনস্ট্যান্ট। আমাদের তো কনস্ট্যান্টই দরকার। এবার আমরা চলে যাবো হচ্ছে ভিএন বের করাতে, ভিএন। আচ্ছা, ইউএন এর আর দরকার নেই, এবার চলে যাবো আমরা ভিএন এ। তো ভিএন, কেমন? ভিএন এর দিকে এবার ফলো করো। কি বলেছিলাম, ভিএন এ উপরে 4/3, তো এটা ঠিক থাকবে, ঠিক থাকুক। পদ কিন্তু এবার একটা একটা করে কমে যাবে, তাহলে এখান থেকে প্রথম পদটা ক্রস, বাকি থাকবে কত, 3n+8, কেমন? আচ্ছা, এটা গেল। এবার তোমরাই বলো, এখানে পদ ছিল কয়টা, দুইটা, তুমি একটা কমাই ফেলছো, তাহলে কত হবে, 2-1, দুইটা থেকে একটা হয়ে গেছে। হ্যাঁ, বলো এই 5 আর 8-এর ডিফারেন্স কত, 3 না? তাহলে এখানে হবে 3। আচ্ছা, প্লাস এখানে কত আছে, উপরে আছে 25/3, তুমি 25/3 এইভাবেই রেখে দাও, কোনো সমস্যা নেই, বা এইভাবে রাখো 25/3, কোনো সমস্যা নেই। এখানে প্রথম পদটা ক্রস হয়ে যাবে, বাকি আছে কত, 3n+5, তারপরে আছে হচ্ছে 3n+8, 3n+8। তো বলো পদ ছিল কয়টা, একটা, দুইটা, তিনটা থেকে কিন্তু একটা কমে গেছে, তাহলে 3-1। হ্যাঁ, 3-1। বলো এখানে ডিফারেন্স কত, 5 থেকে 2 গেলে ডিফারেন্স কিন্তু 3 করে করে আছে। ওকে, পরের সিরিজটা হচ্ছে এখানে লিখবো 26। আচ্ছা, বলো এখানে প্রথম পদটা বাদ চলে যাবে, তাহলে বাকি কি আছে, 3n+2, পরেরটা আছে হচ্ছে 3n+5, পরেরটা আছে হচ্ছে 3n+8। তো বলো পদ ছিল কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা থেকে একটা কমে গেল, তাহলে 4-1, আর প্রতি পদের ডিফারেন্স আছে 3 করে, এই হচ্ছে ডিফারেন্স 3। ওকে, তো আমাদের ইউএন এর আর প্রয়োজন নাই, যেহেতু ভিএন পেয়ে গেছি, ইউএন এর আর কোনো প্রয়োজন নেই। তো এবার এখানে চিন্তা করতে পারি এইভাবে, ভিএন এর ভ্যালুটাকে একটু সিম্পলিফিকেশন করি। এখানে 4 আছে, 3 আর 3 গুণ করলে কত হবে, 3 গুণ করলে হবে 9, আর 2 থেকে গেলে 1, তার মানে এবার যা আছে তা ঠিক আছে, 3n প্লাস হচ্ছে 8। ওকে, প্লাস
একটু এখানে চিন্তা করো তো, উপরে 25টাকে রাখলাম, এই 3 তো নিচে নেমে আসবে, এই 3 কিন্তু নিচে নেমে আসবে, 3 এখানে থাকবে। হ্যাঁ, তাহলে এখানে 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে 2 3 দুগুণে 6, 6 3 6 কত 18, তাহলে এখানে হবে 25 ডিভাইডেড বাই 18। কেমন? আচ্ছা, এখানে হবে 25 ডিভাইডেড বাই 18। এরপরে চিন্তা করো কত আছে ওখানে ভ্যালু, 3n প্লাস 5, এখানে আছে কত 3n প্লাস হচ্ছে 8। এখানে ক্যালকুলেশনটা আরেকবার দেখে নিচ্ছি, 3টা নিচে নেমে আসলো, তাহলে এখানে 3 থেকে গেলে 2, 3 দুগুণে 6, 3 6 18। ওকে, 3n প্লাস 5 আর হচ্ছে 3n প্লাস 8, বাকি আছে কত এখানে দেখো তো, উপরে 26টাকে ঠিক রাখলাম, ঠিক আছে। তাহলে এখানে কত কত আছে, 4 থেকে 1 গেলে কত হবে 3, 3 3 9, তাহলে 26/9, বাকি ভ্যালু হচ্ছে 3n প্লাস 2, 3n প্লাস 5, 3n প্লাস হচ্ছে 8, 3n প্লাস হচ্ছে 8। কেমন? হ্যাঁ, ওকে। তো এখন তুমি একটা কাজ করো, ভি নট বের করে ফেলো, ভি নট। তো ভি নট যদি বের করি তাহলে এখানে কত হবে দেখো তো, ভি নটের ভ্যালু বের করলে এখানে হবে 4 থাকবে, এন এর মান যদি 0 বসাই তাহলে এখানে কত হবে 9 ইন্টু 8। হ্যাঁ, 9 ইন্টু 8। আচ্ছা, প্লাস এখানে 25/18, এন এর মান 0 দিলে এখানে হবে কত 5। হ্যাঁ, এখানে হবে 5 আর এখানে হবে 8, এখানে হবে 26 9, এন এর মান 0 দিলে এখানে হবে 2, এখানে হবে 5 আর এখানে হবে 8, 258। কেমন? এখানে আবার একটা ব্র্যাকেট দিতে পারো। তো এবার হচ্ছে নর্মাল সিম্পলিফিকেশন, আমি হচ্ছে ডিরেক্ট ফলাফলটা লিখে ফেলবো। তো এখানে আমি এই পাশটাতে লিখি। কেমন? আচ্ছা, তো এখানে ক্যালকুলেটর হিসাব করতেছি আমি। এখানে কত হয় দেখো তো, 4 ডিভাইডেড বাই 72, 8 নং 72, প্লাস এখানে হচ্ছে 25, 18 ইন্টু 5 ইন্টু 8, তাহলে 18 ইন্টু 5 ইন্টু 8। কেমন? এটার ভ্যালু আসতেছে 720, 720 প্লাস উপরে আসতেছে 26, তাহলে এখানে হবে 9 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 8, 5 ইন্টু 8, 9 টু 5 ইন্টু 8, ফলাফল হচ্ছে এখানেও 720, 720। ঠিক আছে? তো এবার এটাকে সরাসরি আমরা লিখতে পারি, ডিরেক্ট লিখে দিচ্ছি। কেমন? 4 ভাগ হচ্ছে 72 প্লাস 25 ভাগ হচ্ছে 720 প্লাস 26 ভাগ হচ্ছে 720, ফলাফল আসতেছে 91 ডিভাইডেড বাই 720, 91 ডিভাইডেড বাই 720। হ্যাঁ, এটা হচ্ছে কার ভ্যালু? ভি নটের ভ্যালু। তো আমি যেহেতু ভি নট পেয়ে গিয়েছি, এখন আমাকে বের করতে হবে হচ্ছে এস এন এর ভ্যালু। তো এখানে এটা মুছে দিলাম, এটা প্রয়োজন নয় আমার, অ্যাকচুয়ালি শুধু কেবল ভি নটের ভ্যালুটা দরকার। এই যে ভি নটটা এখানে লিখে রাখি, এটা হচ্ছে ভি নট। তো লিখো, সুতরাং এস এন হচ্ছে ভি নট মাইনাস হচ্ছে ভিএন। তো ভি নটের ভ্যালু কত পেলাম? 91 ডিভাইডেড বাই 720 মাইনাস, হ্যাঁ, ভিএন। এই যে ভিএন হচ্ছে এই পুরোটা, এটাকে লিখতে পারি 4/3। আচ্ছা, 4/3টাকে এইভাবে লিখি, উপরে তো 4 আছে, 4 থাকুক, 3 3 গুণ করলে এখানে ছিল 9, এখানে ছিল 3n প্লাস হচ্ছে 8। হ্যাঁ, উপরে এখানে ছিল হচ্ছে 25, 3 3 দুগুণে 6, 3 6, এখানে হচ্ছে 18, 3n প্লাস হচ্ছে 5, 3n প্লাস হচ্ছে 8, আর এখানে হচ্ছে প্লাস 26 ডিভাইডেড বাই 3n প্লাস 2, এরপরে হচ্ছে 3n প্লাস 5, আর এখানে হচ্ছে 4 থেকে গেলে 3 3 3, এখানে হচ্ছে 9, তাহলে 9টা সামনে দিয়ে দাও, আর এখানে হচ্ছে কত 3n প্লাস হচ্ছে 8। তো এটা হচ্ছে আমাদের এসএন এর ভ্যালু, এসএন। হ্যাঁ, তো এখন চিন্তা করো, তুমি যদি এখানে লিমিট অ্যাপ্লাই করো, এস ইনফিনিটিভ অ্যাপ্লাই করো, এস ইনফিনিটিভ অ্যাপ্লাই করলে বিষয়টা কেমন হবে? এস ইনফিনিটিভ অ্যাপ্লাই করলে বিষয়টা হচ্ছে এখানে লিখতে হবে এস ইনফিনিটিভটা। হ্যাঁ, আমি এখানে এস ইনফিনিটিভ লিখতেছি। তাহলে এস ইনফিনিটিভ মানে হচ্ছে লিমিটেশন অফ এন টেন্স টু ইনফিনিটিভ, এন টেন্স টু ইনফিনিটিভ। এখন এন টেন্স টু ইনফিনিটিভ কোথায় কোথায় অ্যাপ্লাই করবো? এখানে তো অ্যাপ্লাই হবে না, এগুলোর মধ্যে অ্যাপ্লাই হবে। তো আমি তো তোমাদেরকে বলে দিয়েছি, আমি তো বলেছি যে ফ্যাক্টর যখন থাকবে তখন উপরে যদি চলকের চাইতে নিচে চলকের পাওয়ার বেশি হয় তখন এর ফলাফল 0 হয়ে যাবে। যেমন এখানে 4 ইন্টু ভ্যালু হচ্ছে n টু দি পাওয়ার 0, এখানে n এর ভ্যালু আছে 0 আর এখানে n এর ভ্যালু হচ্ছে 1, তার মানে এখানে পাওয়ার বেশি। তো এখানে লিমিট
ইনফিনিটিভ অ্যাপ্লাই করলে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। এখানে তো n স্কোয়ার পাওয়ার আরও বেশি, এখানে তো n কিউব পাওয়ার আরও বেশি, তাই প্রত্যেকটা পদের মান 0 হয়ে যাবে। হ্যাঁ, তারপর এটা লিখে দেখাইতে হবে কেমন। তো Sn = n টেন্ডস টু ইনফিনিটিভ লিখে এখানে লেখো v0 মাইনাস হচ্ছে vn কেমন। তো v0 মাইনাস vn যদি তুমি n টেন্ডস টু ইনফিনিটিভ অ্যাপ্লাই করো তাহলে ভ্যালু হবে শুধু কত 91/720, কারণ এই vn এর মধ্যে এখানের মধ্যে তুমি যদি অ্যাপ্লাই করো প্রত্যেকটা ভ্যালু হয়ে যাবে 0। তাহলে ফলাফল হচ্ছে 91/720। এটা হচ্ছে আমাদের অঙ্কের এক্সাক্ট অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি এই ধরনের যে কোনো কঠিন অঙ্ক তোমরা খুব সহজেই ইনশাল্লাহ সলভ করতে পারবে। ওকে, তো আমি এই টাইপেরই আরেকটা ম্যাথ তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে ম্যাথ নাম্বার 19। তো দেখো এই অঙ্কটা কি বলতে চায়। আচ্ছা 19-এ চলে যাচ্ছি। এখানে ম্যাথটা বলতেছে এক্সাম্পল 19 কি বলতেছে 1/246 প্লাস 2/357 প্লাস 3/468 প্লাস এটারও হচ্ছে অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলতেছে কেমন। একবারে এস ইনফিনিটি পর্যন্ত যোগফল ইকুয়ালস টু হোয়াট। ওকে, তো এটারও আমরা হচ্ছে এস ইনফিনিটি পর্যন্ত যোগফল নির্ণয় করব। তো প্রথমে আমাদের কাজ কি তোমরা বলো, প্রথমে আমাদের কাজ হচ্ছে এটা কি নির্ণয় করা বলো তো, এটা এস ইনফিনিটি ইউএন নির্ণয় করা। তো লিখো ইউএন, সুতরাং ইউএন। তো চিন্তা করো তো সবাই 1 2 3 না, তাহলে এখানে ভ্যালু কত হবে, ভ্যালু হবে এন। উপরে যেহেতু 1 2 3 ন্যাচারাল নাম্বার, নিচে আছে কত 2 3 আর হচ্ছে 4। তো 2 3 4 মানে কত হবে, তুমি চাইলে এইভাবে লেখো, এটাই সুন্দর হয়। n-1 ডিফারেন্স হচ্ছে 1 করে করে আছে। পরেরটাতে 4 5 6 না, তাহলে লিখো 4 প্লাস n-1। ডিফারেন্স হচ্ছে সব জায়গাতে তো ডিফারেন্স 1 করে করে আছে, তাহলে এখানে 1 দিয়ে দাও। আচ্ছা, এরপরে চিন্তা করো এখানে 6 7 8, তাহলে 6 প্লাস n-1 ইন্টু ডিফারেন্স হচ্ছে 1 করে করে আছে। হ্যাঁ, তো এটাকে আবার কেমন করে লেখা যায়, এখানে লিখতে পারি যে উপরে তো n আছেই, নিচে n-1 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে ফলাফল হবে n+1 কেমন। আর এখানে কত হয় দেখো তো n-1 আর +4, তার মানে কত হয়ে গেল n+3। আচ্ছা, আর এখানে কত হয় এক্স্যাক্টলি n-1 + 6, তার মানে এখানে হয়ে গেছে n+5। তো এইবার একটু চিন্তা করে দেখো n/n+1 n+3 আর হচ্ছে n+4 n+5 n/n+1 n+3 আর হচ্ছে n+5। তো এখন আমার অ্যাকচুয়ালি এখানে নিচে ডিফারেন্স কত করে করে আছে, n আর হচ্ছে কত 3 আর হচ্ছে 1 ডিফারেন্স 2, 5 থেকে 3 গেলে ডিফারেন্স 2 করে করে আছে। তাহলে একটা কাজ করি, আমি এটাকে ব্যালেন্স করার জন্য, ঠিকঠাক মতো ব্যালেন্স করার জন্য আমি এটাকে ডিফারেন্স 1 করে করে ফেলি। তাহলে এমন করতে পারি যে n ইন্টু n+2, এখানে n+2 মিসিং আছে, এখানে n+4 মিসিং আছে। ক্যালকুলেশন করার সুবিধার্থে আমি এই কাজটা করতেছি। সেটা হচ্ছে কত n+1, এখানে n+2 নিয়েছি, তাহলে এখানে n+2 দিয়ে দাও। এখানে n+3 আগে থেকে ছিল, নতুন করে n+4 আনছো, তাহলে এখানে লিখতে পারি যে n+4 ডিভাইডেড বাই n+5। এতে কি সুবিধা হলো দেখো তো, এতে একটা ভালো সুবিধা হয়েছে যে নিচে আমার একদম প্রত্যেকটার মেথড অফ ডিফারেন্স অনুযায়ী আমাদের প্রত্যেকটা ডিফারেন্স ঠিক আছে, ইনক্রিমেন্ট সবার এক। হ্যাঁ, সবার জন্য 1 2 3 4 5 আমাদের কি হচ্ছে বলতো, ডিফারেন্সটা একদম সেম আছে, সবার জন্য ডিফারেন্সটা সেম। তো এইবার আমার এখানে ভ্যালু কত আছে দেখো তো, উপরে মূল সমস্যা হচ্ছে উপরের ফ্যাক্টর। আমি আবার বলতেছি, মূল সমস্যা কিন্তু উপরের ফ্যাক্টর। এখন তুমি যদি এইটা বাই এইটা লেখো, হ্যাঁ তুমি দেখো n+2 আর n+2 কাটাকাটি করতে পারতেছো, n+4 এটা কাটাকাটি করতে পারতেছো, তাহলে এই n রে কি করবা, এই n কে কি করবা, এই n তো রাখা যাবে না উপরে, তাই কি করতে হবে, এই n কে অ্যাকচুয়ালি এই n+1 বানাই ফেলতে হবে। এখন কিভাবে বানাই দেখাচ্ছি দেখো। তো এখানে প্রথমে আমি লিখতে পারি যে এখানে লব এখানে অ্যাকচুয়ালি কত আছে, লব আছে হচ্ছে অ্যাকচুয়ালি, আচ্ছা এটাকে না এটা রাখি, এটাকে আমি একটু নিচে এখানে লিখে রাখি, আমি এখানে একটু ক্যালকুলেশন করবো, তো এই জন্য আমার এটাকে একটু নিচে লিখে রাখি, এটা ভালো হবে।
এখানে কত আছে n ইন্টু n প্লাস টু ইন্টু n প্লাস ফোর, নিচে আছে n প্লাস ওয়ান n প্লাস টু n প্লাস থ্রি n প্লাস ফোর ইন্টু হচ্ছে n প্লাস ফাইভ, n প্লাস ফাইভ। তো এটা মুছে দিচ্ছি, এটার প্রয়োজন নাই। এখানে কত আছে n ইন্টু n প্লাস টু ইন্টু হচ্ছে n প্লাস ফোর। তো প্রথম কথা হচ্ছে এই শুরুর এনটা ছিল ডিস্টার্ব, এই এনকে কোনোভাবে সরাইতে পারতেছিলাম না, মানে এটা বা এটা লিখলে এন কাটাকাটি করবো কার সাথে, তাই এনকে কাটাকাটি করানোর জন্য আমি এন প্লাস ওয়ানের হেল্প পেয়েছি। তাই লিখতে পারি যে এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এখানে আছে এন প্লাস টু ইন্টু হচ্ছে এন প্লাস ফোর। তো এগুলো একটু দাগ দিয়ে করতে হবে, নাহলে আসলে ভুল হয়ে যাবে। তুমি গুণ করবে কার সাথে, এই যে এন প্লাস ওয়ানের সাথে গুণ করবা, কেমন? তাহলে এন প্লাস ওয়ানের সাথে গুণ করলে প্রথমে লিখবে হচ্ছে যে n প্লাস ওয়ান, এইটার সাথে লিখবে হচ্ছে এই পুরোটা, তাহলে হচ্ছে n প্লাস টু ইন্টু হচ্ছে n প্লাস ফোর। এবার আছে মাইনাস ওয়ান, তাহলে এখানে মাইনাস ওয়ানের সাথে পুরোটা গুণ করবো, তাহলে কত হবে n প্লাস টু ইন্টু হচ্ছে n প্লাস ফোর। ওকে, এবার এখানে n প্লাস ওয়ান আছে n প্লাস টু আছে, তারপরে এখানে তাহলে তুমি যদি এইটাকে এখানে বসাইতা তাহলে আবার কি হইতো, n প্লাস ওয়ান আর n প্লাস টু কাটাকাটি চলে যাইতো, তারপরে কি হইতো n প্লাস ফোর কাটাকাটি যেত, এই যে n প্লাস থ্রি আবার রয়ে যেত। তাই আমার এখন কি করতে হবে, এই n প্লাস ফোর কি কত বানাইতে হবে, n প্লাস থ্রি বানাইতে হবে, সিকোয়াল মেনটেন করতে হবে। তাহলে লিখো n প্লাস ওয়ান n প্লাস টু, এই জায়গাতে লিখো হচ্ছে n প্লাস থ্রি প্লাস হচ্ছে ওয়ান। আচ্ছা, এইবার এইখানে খেয়াল করো, এই যে এইটা n প্লাস টু, এইটাকে যদি আবার আমি এখানে বসাইতাম, মানে এইটা মনে করো লবে আছে, তাহলে n প্লাস টু আর এই যে n প্লাস টু আর n প্লাস ফোর কাটাকাটি যেত, তাহলে আবার সমস্যা হইতো কত, এই যে ওয়ান থ্রি আর ফাইভ আছে, বাকি দুইটা হর আবার মিস্টেক হয়ে যেত। হরের কোনো প্রকার ফ্যাক্টরকে বাদ দেওয়া যাবে না, তাই প্রথমে n প্লাস টু যেহেতু আছে, এই n প্লাস টুকে কি বানাইতে হবে, n প্লাস ওয়ান বানাইতে হবে, তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে n প্লাস ওয়ান টু, এখানে দিলাম একটা ওয়ান, এখানে আছে কত n প্লাস ফোর। আচ্ছা, তাহলে এইটাকে কিন্তু লিখতে পারি, এই যে এখন n প্লাস থ্রির সাথে গুণ করবো প্রথমে, তাহলে n প্লাস ওয়ান n প্লাস টু n প্লাস থ্রি, এবার এই ওয়ানের সাথে এইটাকে গুণ করবো, তাহলে প্লাস n প্লাস ওয়ান ইন্টু হচ্ছে n প্লাস টু। এইবার এই n প্লাস ওয়ানের সাথে গুণ করবো n প্লাস ফোরের, তাহলে লিখতে পারি এখানে হবে মাইনাস, এখানে হবে মাইনাস, এই যে মাইনাস n প্লাস ওয়ান ইন্টু হচ্ছে n প্লাস ফোর। এরপরে এই ওয়ানের সাথে n প্লাস ফোরে গুণ করতে হবে, কেমন? তাহলে মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস n প্লাস হচ্ছে ফোর। তো একটু জটিল মনে হচ্ছে, কিন্তু আসলে সহজ। মূল বিষয়টা হচ্ছে তুমি এগুলোকে এমনভাবে ভাঙবে যেন নিচের সিকোয়াল অনুযায়ী ঠিক থাকে, যাতে কাটাকাটি করা যায়, ঠিক আছে? তো চিন্তা করো, আমার দুই তিনটা অংশ মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। n প্লাস ওয়ান n প্লাস টু n প্লাস থ্রি, এখানে আর ভাঙানোর কিছু নাই, এর একদম সিরিয়াল অনুযায়ী ঠিক আছে। n প্লাস ওয়ান n প্লাস টু, এটাকে আর ভাঙানোর কিছু নাই, সিরিয়াল অনুযায়ী আছে। কিন্তু এইখানে আবার ডিস্টার্ব, n প্লাস ওয়ান আছে, আমার লাগবে হচ্ছে n প্লাস টু, কিন্তু এখানে পাইছি কত, n প্লাস ফোর, তাহলে এইটাকে আবার ভাঙতে হবে। তো এখানে এটাকে ঠিকঠাক রাখো, এটাকে ঠিকঠাক রাখতেছি, n প্লাস ওয়ান এটা ঠিক রাখলাম, n প্লাস টু n প্লাস থ্রি সব ঠিকঠাক, প্লাস n প্লাস ওয়ান n প্লাস টু মাইনাস, এখানে দেখো এখানে আছে কত n প্লাস ওয়ান, এটাকে বানাইতে হবে হচ্ছে n প্লাস টু বানাইতে হবে, কারণ n প্লাস ওয়ানের পরে n প্লাস টু আছে, তাহলে টু দিলে এখানে আবার কত শর্ট, আর একটা টু শর্ট। হ্যাঁ, আর এই জায়গাতে আছে n প্লাস ফোর, তুমি n প্লাস ফোর এখানে লিখতে পারবা না, কারণ n প্লাস ফোর যদি এখানে বসাও, n প্লাস ফোর কাটাকাটি, তিনের পরে পাঁচ, এক পদ মিসিং হয়ে যাবে, তাহলে এবার n প্লাস ফোরে বানাইতে হবে কত, আবার এই ওয়ান বানাইতে হবে, প্রতিটা পদে পদে প্রতিটা টার্মে টার্মে শুরু থেকে সিকোয়াল মেনটেন করতে হবে। তাহলে n প্লাস ফোরকে লিখতে পারি কত, মাইনাস n প্লাস ওয়ান প্লাস হচ্ছে থ্রি। ওকে, এবার এখানে লিখতে পারি n প্লাস ওয়ান n প্লাস টু n প্লাস থ্রি প্লাস n প্লাস ওয়ান ইন্টু হচ্ছে n প্লাস টু মাইনাস এই n প্লাস টু এর সাথে এটা গুণ করব, তাহলে এখানে হবে কত, n প্লাস ওয়ান ইন্টু n প্লাস টু মাইনাস টু, এই যে টু, এই টু এর সাথে আবার এটাকে গুণ করতে হবে। হ্যাঁ, মাইনাস টু ইন্টু n প্লাস ওয়ান মাইনাস, এই যে n প্লাস ওয়ান সাথে মাইনাস আছে n প্লাস ওয়ান, আর প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে হচ্ছে থ্রি। ঠিক আছে, তো এবার এখানে কিছু সুবিধা পেলাম। দেখো একটা মজার বিষয়, এখানে দেখো কাটাকাটি চলে যাচ্ছে, এই n প্লাস ওয়ান n প্লাস টুটা কাটাকাটি করে ফেলবো এটার সাথে এইটা। হ্যাঁ, আবার এখানে আছে দুইটা n প্লাস ওয়ান, এখানে আছে একটা n প্লাস ওয়ান, তার মানে তিনটা n প্লাস ওয়ান। ওকে, তো এটাকে ঠিকঠাক করে লিখি যে n প্লাস ওয়ান n প্লাস টু n প্লাস থ্রি
এটা কাটাকাটি চলে গেল, এখানে আছে 2টা আর 1টা, তাহলে কত হলো -3 ইন্টু n+1 মাইনাস হচ্ছে 3। তো এটা হচ্ছে আমাদের টোটাল সিম্পলিফিকেশন কার বলতো, ইউএন এর টোটাল সিম্পলিফিকেশন। হ্যাঁ, তো বেশ কয়েকবার তোমরা একটু প্র্যাকটিস করবে, এবং প্র্যাকটিসটা করবে কিভাবে বলতো, সবসময় প্রত্যেকটা টার্মে মিলাবে হচ্ছে নিচের ফ্যাক্টরগুলোর সাথে ব্যালেন্স করার চেষ্টা করবে। আমি যেভাবে দেখিয়েছি এভাবে কয়েকবার প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ তোমরা আশা করি পারবে। এবার আমি চলে যাব হচ্ছে আমাদের ইউএন। এখন এইটা বসাবো কথা, এটা তো ইউএন ছিল, ইউএন এর লবটাকে জাস্ট সিম্পলিফিকেশন করলাম, এটা হচ্ছে ইউএন। হ্যাঁ, এটা হচ্ছে ইউএন। তো এখন টোটাল ইউএন এর মধ্যে এগুলো বসাবো, বসিয়ে তারপরে হচ্ছে ইউএন থেকে ভিএন এ চলে যাব। আসো, তো লিখো ইউএন। ইউএন এ এইটার ভ্যালুটা হচ্ছে আসলে এইটা, তাহলে আগের নিচের পদটা লিখি। কত আছে নিচের পদটা বলো তো, n+1, এখানে হচ্ছে n+2, তারপর হচ্ছে n+3, n+4, n+5, এগুলো লিখে দাও। কত আছে এখানে, n+1 ইন্টু n+2 ইন্টু হচ্ছে n+3, আচ্ছা n+3 মাইনাস 3 ইন্টু n+1 মাইনাস হচ্ছে 3। এবার কি অবস্থা হবে, এইটা ডিভাইডেড বাই যদি এইটা লিখি, তাহলে প্রথম 3 পদ কাটা, থাকবে কত 1 ডিভাইডেড বাই n+4 ইন্টু হচ্ছে n+5। ওকে, পরে কি থাকবে, পরেরটা হচ্ছে 3 থাকবে, n+1 সাথে n+1টা কাটাকাটি যাবে, তাহলে এখানে হবে n+2, n+3, n+4, আর এখানে হবে n+5। আচ্ছা, বাকিটা আছে কত, বাকিটা আছে শুধু -3, শুধু -3। আচ্ছা, শুধু -3, -3 এর সাথে কিন্তু আবার পুরো রাশিটা বসবে, এই যে এইটা পুরোটা, তাহলে কত হবে n+1, n+2, n+3, এখানে হবে n+4, এখানে হবে n+5। ওকে, তো আশা করি তোমরা সিকোয়েলটা মোটামুটি বুঝতে পারতেছো। এবার এখান থেকে ইউএন থেকে চলে যাবো কোথায়, ইউএন থেকে চলে যাবো হচ্ছে ভিএনএ। তো ভিএনটা কেমন হবে দেখো তো, ভিএনটা হবে হচ্ছে এরকম। ভিএনএ কি বলছিলাম, একটা করে করে পদ কমবে, তাহলে এখানে 1, এই পদটাকে ক্রস করে দাও, এখানে n+5 ছিল 2টা পদ, 2টা থেকে একটা কমে গেছে, তাহলে 2 - 1, ডিফারেন্স হচ্ছে 1 করে 1। হ্যাঁ, এখানে হচ্ছে 3, প্রথম পদটাকে ক্রস করে দাও, 1 2 3 4, তাহলে বাকি আছে কি কি, n+3, n+4 ইন্টু হচ্ছে n+5, তাহলে 4টা থেকে একটা কমে গেছে, তার মানে হচ্ছে 4 - 1, আর ডিফারেন্স প্রতিপদে 1 করে আছে। পরেরটাতে চিন্তা করো, -3। হ্যাঁ, এখানে প্রথম পদটাকে ক্রস করে দাও, 1টা 2টা 3টা 4টা 5টা পদ ছিল, তাহলে এখানে হবে n+2, n+3, n+4, n+5, আর পদ ছিল কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা থেকে একটা কমে গেছে, তাহলে 5 - 1 ইন্টু 1। ঠিক আছে, তো এবার ভ্যালুগুলো বসাবো। আচ্ছা, তাহলে এবার উপরে এটা মুছে দিচ্ছি, ইউএন তো দরকার নাই, ইউএন এর তো প্রয়োজন নাই, আমরা তো ভিএন এ চলে এসেছি। আচ্ছা, তো এখানে ভিএন এর ভ্যালুটা তাহলে এখানে কত হয়, ডিরেক্টলি একটু চিন্তা ভাবনা করি। 1 ডিভাইডেড বাই 2 থেকে 1 গেলে 1, এখানে হলো n+5, এখানে 4 থেকে 1 গেলে হয় 3, এই 3 আর 3 কাটাকাটি চলে যাবে, তাহলে এখানে থেকে -1 ডিভাইডেড বাই, এখানে থাকে শুধু সিঙ্গেল n+3, n+4 ইন্টু হচ্ছে কত বলো তো 5, এখানে থাকবে কত, 5 থেকে 1 গেলে আবার হচ্ছে 4। হ্যাঁ 4, তাহলে উপরে হচ্ছে -3 ডিভাইডেড বাই 4, এখানকার 4টা আগে লিখলাম, আর বাকিগুলো তুমি তোমার মন মতো করেই লেখো, n+2, n+3, n+4 ইন্টু হচ্ছে কত বলো তো 5। ওকে, তো যেহেতু ভিএন পেয়ে গিয়েছি, এখন আর কোনো টেনশন নাই। এবার হচ্ছে আমাদের কি বের করতে হবে, ভি নট। তাহলে ভি নটের ভ্যালু কত হবে, 1/5 হবে এখানে, মাইনাস এখানে কত হবে, 3 × 4 × 5, 3 × 4 × 5 মাইনাস 3 ডিভাইডেড বাই 4 ইন্টু, সব জায়গাতে এনের ভ্যালু 0 বসাই দিচ্ছি, কেমন বসাই দিলে এখানে হবে 2 × 3 × 4 × 5। তো আমি একটু ক্যালকুলেটর ব্যবহার করতেছি, ক্যালকুলেটর দিয়ে দেখি কত হয় অ্যান্সার। এখানে এখানে হচ্ছে 1/5, কেমন 1/5 মাইনাস এখানে হবে 3 × 4 = 12, 5 12, এখানে হবে 60,
4 5 20, হ্যাঁ 60 মাইনাস এখানে হবে 3, তাহলে এখানে ভ্যালু আছে কত 4 ইন্টু 2 ইন্টু 3, 4 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, 4 ইন্টু 5, কেমন 4 2 3 4 5, 4 2 3 4 5, তাহলে ফলাফল হবে 480, 3 ডিভাইড বাই 480। তাহলে সরাসরি ফলাফলটা লিখি 1/5 মাইনাস 1/60 মাইনাস 3/480, ফলাফল হচ্ছে 17/96, হ্যাঁ 17/96। তো আমাদের ফলাফল চলে আসছে 17/96। এটা হচ্ছে আমাদের ভি নটের ভ্যালু। তো এখন অ্যাকচুয়ালি আমাকে লাগবে কি বলতো, এখন আমাকে তাহলে এইটাকে আমি এক জায়গায় ছোট করে লিখে রাখি, হ্যাঁ এই যে এখানে লিখে রাখতেছি ভি নট ইকুয়ালস টু 17/96। তো আমার অ্যাকচুয়ালি এখন দরকার হচ্ছে এসএন, বলো এসএনটা কত হবে, এসএন এর ভ্যালু হচ্ছে ভি নট মাইনাস ভিএন, হ্যাঁ তো ভি নটের ভ্যালু হচ্ছে 17/96 মাইনাস ভিএন, ভিএন এর এটা হচ্ছে ভিএন এর ভ্যালু, এই ভিএন এর সামনে মাইনাস থাকবে, তাহলে মাইনাস হলে এখানে হবে 1/n+5 মাইনাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস 1/n+3, এখানে হচ্ছে n+4 ইন্টু হচ্ছে n+5, এই মাইনাসটা কত হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে হবে 3/4 n+2 n+3 n+4 ইন্টু হচ্ছে n+ কত বলো তো 5। তো এখন তুমি এটা পাইলা কার ভ্যালু, এটা হচ্ছে এসএন এর ভ্যালু। তুমি এবার চাইলে এখান থেকে এস ইনফিনিটি বের করো। তো এস ইনফিনিটিটা সহজ, এটা বারবার করে করে বলতেছি, এস ইনফিনিটিটা ইউজ করলে লিমিটের ফলে এই এখানে এন এর পাওয়ার বেশি না, এই যে এন এর পাওয়ার বেশি, এখানেও এন এর পাওয়ার বেশি, এখানেও এন এর পাওয়ার বেশি, এগুলো সব জিরো হয়ে যাবে অ্যাকচুয়ালি। তাহলে ফলাফল হবে কত 17/96, এগুলো সব জিরো হয়ে যাবে। এটা লিখে দেখানোর দরকার নেই, কোনো সমস্যা নেই, সরাসরি এস ইনফিনিটি লিখে দিবা, হ্যাঁ লিখলে ফলাফল জিরো চলে আসবে। তো ঠিক আছে, লেকচার 6 আজকে হয়ে গেল ইনশাল্লাহ। বাকিগুলো আমাদের এর মাধ্যমে আমাদের মেথড অফ ডিফারেন্স আমাদের মোটামুটি হয়ে গেল। এরপরে আসবে আমাদের হচ্ছে সাকসেসিভ মেথড অফ ডিফারেন্স। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সবগুলো ক্লাসে ইউটিউবে দিয়ে দেওয়ার জন্য।